সেখানে আমরা শপথ করলাম জিহাদের লাশকে নিয়ে যে স্বৈরাচারী এরশাদের পতন ছাড়া আমরা ছাত্ররা ঘরে ফিরব না। এই শপথে বলিয়ান হয়ে আমরা সেদিন আন্দোলন, সেদিনই ছাত্ররা সর্বোচ্চ ছাত্র 11 তারিখে পরের দিন আমরা হরতাল আহ্বান করলাম। সেই হরতালে জাতীয় নেতৃবৃন্দ সমর্থন দিলেন, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিলেন। হরতাল হলো, হরতালের মধ্যে শাহবাগের মোড়ে আমাদের উপর টিয়ার সেল গুলি চালানো হলো, আমরা সব লাঠিচার্জ করা হলো। আমরা তখন হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে সেখানে জাতীয় নেতৃবৃন্দ গেলেন, আমরা শপথ করলাম সেই হসপিটাল থেকে বেরিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে যে আমরা এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। সেই শপথে বলিয়ান হয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন রাজপথে আন্দোলন গড়ে তুলেছিল। এবং আমরা সেদিন শপথে বলেছিলাম প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব, কিন্তু রাজপথ থেকে আমরা সরে দাঁড়াবো না। এই বাক্য আমাদের ছাত্র নেতৃবৃন্দ উচ্চারণ করেছিলেন সেদিন এই কথাটি। তাই সেদিন আন্দোলন সফল হয়েছিল। শহীদ জিহাদের তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছিল এবং এরশাদের পতনের মধ্য দিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণে সেদিন আমরা দেখলাম সারা বাংলাদেশে বিএনপির জোয়ার। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, প্রধানমন্ত্রী হলেন, দেশ পরিচালিত হলো। কিন্তু এর পরবর্তীতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তার উপর ষড়যন্ত্র চক্রান্ত হলো, 111 হলো, তারেক রহমানকে জেলে নিয়ে যাওয়া হলো। আমরাও সকলে জেলে ছিলাম। সেখানে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে। রিমান্ড থেকে আসার সময় দেখি স্ট্রেচারে করে নিয়ে আসছে। তারেক রহমানকে চোখ বেঁধে ঝুলিয়ে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল। তারেক রহমানকে হত্যার উদ্দেশ্য ছিল, যেমনি ভাবে হত্যা করেছে নির্যাতন করে আরাফাত রহমান কোকোকে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, তারেক রহমান বেঁচে গেলেন, চিকিৎসার জন্য বাইরে গেলেন। তারপরে আপনারা জানেন ইতিহাস, জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিল। কথাটা ঠিক কিনা? 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই ঢাকায় আক্রমণ করেছিল, হাজার হাজার মানুষ হত্যা করেছিল, তখন চট্টগ্রামের একজন মেজর সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বলেছিল, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। এবং তার মধ্য দিয়ে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে নেমেছিল। জিয়া পরিবার থেকে সেদিন নেতৃত্ব এসেছিল। এর পরবর্তী ইতিহাস জানেন, 90 আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে হওয়ার কারণেই সেদিন স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। এবং এই 16 বছরের মধ্যে 1 দশক তারেক রহমান নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই তার যে কথা, তার যে বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে। 52 ভাষা আন্দোলন, সেদিন সালাম বরকতের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। মায়ের ভাষা পেয়েছিলাম আমরা। 62 শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন শিক্ষার অধিকার, রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম সফল গণঅভ্যুত্থান, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ রণাঙ্গনে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেদিন পেয়েছিলাম আমরা স্বাধীনতা, রাজপথে ফয়সালা হয়েছিল। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, জিহাদ ডক্টর মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। 24 গণঅভ্যুত্থান, সেটাও তারেক রহমানের বক্তব্যের যে প্রতিধ্বনি ছিল যে রাজপথে ফয়সালা হবে, রাজপথেই ফয়সালা হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। সেই ছাত্র নেতা আমাদের পাশে আজকে থাকতো। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, চৌধুরী আলীকে গুম করা হয়েছে, শায়রকে গুম করা হয়েছে, এরকম ভাবে অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তার মধ্য দিয়ে রাজপথই ফয়সালা হয়েছে। আজকে সেই তারেক রহমানের বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে। এবং তারেক রহমান বলেছিলেন যদি বিনা ভোটের এমপিরা সংসদ থেকে না বের হয় তাহলে জনগণ তাদেরকে বের করবে। বের করছে না তাদের? তারেক রহমান বলেছিলেন যারা অবৈধভাবে নির্বাচিত, যারা মন্ত্রী হয়েছে, সচিবালয় থেকে বের করবে জনগণ। বের করছে না? তিনি বলেছিলেন তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে গণভবন থেকে জনগণ বের করবে। বের করছে না? সত্য প্রমাণিত হয়েছে। এবং তিনি স্পষ্টভাবে
বাংলাদেশকে যদি তিনি ভালোবাসেন এবং তার যে দেশপ্রেম, সর্বশেষ বক্তব্য যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে এই কথাটি তারেক রহমানই বলেছে। তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে আজকে। সবার আগে বাংলাদেশ। অতএব আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে, তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলেছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা বুড়ি শেষ হয়ে যাবে। এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে, তারা নির্বাচন করতে চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এদেশের সরকার হবে খালেদা জিয়ার সরকার।